আসসালামু আলাইকুম, সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করব যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে এখন চলতেছে বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যে সার্কুলার প্রকাশ হবে কি না, এবং একই সাথে যে বিগত যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল, যারা আবেদন করেছেন তারা পরীক্ষা দিতে পারবেন কিনা বা সার্কুলারটা বাতিল হবে কিনা। তো কালকে দেখলাম যে আইন উপদেষ্টা যিনি যে আসিফ নজরুল স্যার বলছেন যে বিগত যে সার্কুলারগুলো হয়েছিল, মানুষ আবেদন করেছে, ছাত্রছাত্রীরা, সে আবেদনগুলো বাতিল হবে না। একই সাথে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, যেহেতু 2টা অ্যাডমিট কার্ড আমি ইতিমধ্যে দেখেছি। তো পরীক্ষা কন্টিনিউ চলবে। যারা এখনও পড়ার টেবিলে বসেননি, আপনারা মেধার ভিত্তিতে খুব সহজেই এখন চাকরি নিতে পারবেন, যেহেতু 93% মেধা কোটা রয়েছে, 7%, 2-3টে কোটা মিলিয়ে 7%। সেক্ষেত্রে মেধাবীরা যারা রয়েছেন তারা সহজেই চাকরি পেতে পারবেন, আগের মতন দৌড়াদৌড়ি করতে হবে না, অনেক কষ্ট করতে হবে না। সেক্ষেত্রে আপনারা মোটামুটি পড়াশোনা চালিয়ে গেলে খুব শীঘ্রই চাকরি পেতে পারবেন, এবং নিয়োগ শতভাগ ফেয়ার হবে। এই যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, এই সময় যতগুলো নিয়োগ হবে সব ফেয়ারেই হবে। এবং একই সাথে যে সকল দপ্তর, পরিদপ্তর এবং মন্ত্রণালয় বা বিভাগে শূন্যপদ রয়েছে, সেগুলোর সার্কুলার প্রকাশিত হবে খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে। তো আপনারা সবাই রেডি থাকেন, পড়াশোনা করতে থাকেন। সার্কুলার আসবে, অনেক খুব বেশি সার্কুলার আসবে যতটুকু জানতে পেরেছি। আর বিগত বছরগুলোতে যে সকল নিয়োগ কার্যক্রম করাপশন হয়েছে, সকলের জানা যেটা, সেগুলো বাতিল হবে। এবং একই সাথে চুক্তিভিত্তিক মেয়াদে যে সকল চাকরিজীবীরা চাকরি করতেছেন, তাদের সকল চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল করবে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এটা। তো খুব সহজেই এবং খুব সুন্দরভাবে আপনারা চাকরি নিতে পারবেন। যাদের পড়াশোনা ভালো আছে, খুব শীঘ্রই মেধার ভিত্তিতে চাকরিটা নিতে পারবেন। তাদের জন্যই এই ভিডিওটা করা মূলত। খুব বেশি সার্কুলার আসবে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, এবং পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা পড়াশোনা করবেন এবং আপনাদের পছন্দের চাকরিটা আপনারা নিয়ে নেবেন। জব সেল পয়েন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।